أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب الآخر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين। আজকে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ, যাতে বাংলাদেশের ইসলামের প্রবেশদ্বার হিসাবে আমরা চিনি, আমাদের চট্টগ্রাম বন্দর নগরী অর্থনৈতিক অঞ্চল হিসাবে স্বীকৃত। সেখানে আমাদের প্রাণপ্রিয় বাউফলের যারা দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, জীবন জীবিকার প্রয়োজনে এখানে এসে অবস্থান করছেন, বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন, গার্মেন্টসে আছেন, ইপিজেডে আছেন, সিএনডএফে আছেন, এর বাইরেও অনেকে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, অফিসিয়ালি আপনারা এখানে কর্মরত যারা আছেন, আমার সেই সমস্ত সম্মানিত চট্টগ্রামস্থ আজকের এই বাউফলবাসী যারা, সেই সমস্ত চট্টগ্রামস্থ বাউফলবাসী তাদের সাথে মত বিনিময়। ভালো হতো যদি আপনাদের আরো কথা শোনা যেত, যেহেতু রাত হয়ে গেছে, আপনাদের সকলের কথা শোনা যায় নাই। তবে আপনাদের প্রতিনিধি হিসাবে আলহামদুলিল্লাহ অনেকে কথা বলেছেন। আমি এখানে শারীরিকভাবে 8টায় উপস্থিত হলেও একেবারে প্রোগ্রামের শুরু থেকে, অর্থাৎ তেলাওয়াত থেকে আমি অনলাইনে যখন প্রোগ্রাম শুরু হয়েছে তখন থেকে আলহামদুলিল্লাহ প্রোগ্রাম শোনার আমি সুযোগ পেয়েছি। আমি যুক্ত ছিলাম তথ্য প্রযুক্তির মাধ্যমে, আপনাদের সকলের কথাই আমি শুনেছি, সকলের পরামর্শ আমি মনোযোগ দিয়ে গাড়িতে বসে এখানে আসার সময় আমি শোনার চেষ্টা করেছি এবং প্রথম থেকে আপনাদের সাথে প্রোগ্রামে সংযুক্ত থাকার চেষ্টা করেছি। আমি আপনাদের ধন্যবাদ জানাই। আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী, মুরব্বী জনাব নাসির উদ্দিন শিকদার ভাই, আমাদের এই পুরো প্রোগ্রাম আয়োজনে যিনি মূল অভিভাবকের ভূমিকা পালন করেছেন, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় শুরার সদস্য, চট্টগ্রাম মহানগরী বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত ভারপ্রাপ্ত আমির, বিশিষ্ট পরিবেশবিদ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমার বড় ভাইয়ের সাথের সহযোদ্ধা শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। ইসলামী ছাত্র শিবিরে আমরা একসাথে দীর্ঘ সময় কাজ করেছি। ছাত্র শিবিরের সহযোদ্ধা এখনো আমার খুব কাছের মানুষ হিসাবে আমি নিজেও উপলব্ধি করি। চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামের সম্মানিত সহকারী সেক্রেটারি, প্রিয় ভাই জনাব ফয়সাল মোহাম্মদ ইউনুস। আজকের প্রোগ্রামে আমার শ্রদ্ধাভাজন পিতৃ সমতুল্য মুরব্বী যারা স্টেজে আছেন, সামনে যারা আছেন, তাদের প্রত্যেকের নাম যদি আলাদা আলাদাভাবে বলা যেত তাহলে আপনাদের হক আদায় হতো এবং আপনাদের প্রতি যথাযথ সম্মান দেখানো হতো। সেটি বাস্তবতার নিরিখে যেহেতু সম্ভব নয়, আমার সেই সমস্ত পিতৃ সমতুল্য মুরব্বী যারা আছেন, আমার সম্মানিত তরুণরা আছেন, যুবকরা আছেন, আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে আপনারা সাথে করে নিয়ে আসছেন। এই কারণে আমার কাছে মনে হয়েছে এটা বাউফলের পরিবারের একটা প্রোগ্রাম, পারিবারিক একটা প্রোগ্রামের মতো করে আপনারা নিয়েছেন। এটি আমরা বলি নাই যে চট্টগ্রামস্থ জামাতের প্রোগ্রাম, এটা বলেছি আমরা চট্টগ্রামস্থ রাজনৈতিক প্রোগ্রাম বলি নাই, আমরা বলেছি চট্টগ্রামস্থ বাউফলবাসীদের প্রোগ্রাম। এখানে ভিন্ন দলের, ভিন্ন মতের মানুষ আছেন, আমি জানি আছেন। আমাদেরকে পছন্দ করেন না, জামাত ইসলামীকে পছন্দ করেন না, হইতে পারে এরকম ভাইয়েরা এখানে এসছেন এই জন্য যে আপনি বাউফলকে পছন্দ করেন।
আপনি চান যে বাউফলটা পুরো একটা পরিবার মিলে আমরা এগিয়ে যাই, সেই জন্য আমরা একটা স্লোগান ঠিক করেছি। আমাদের বাউফল এবার বলেছি যে বাউফলে আমরা রাজনীতি করব, কিন্তু আমাদের রাজনীতির মূল স্লোগান হবে সবাই মিলে বাউফল। কি মিলে? সবাই মিলে বাউফল। এই সবাই মিলে বাউফল বলতে কিন্তু আবার দুর্নীতিবাজদের সাথে আমরা মিলব না, দুর্নীতিবাজদের সাথে আমাদের কোনো আপোষ হবে না, মাদক সেবনকারীদের সাথে আমাদের কোনো আপোষ হবে না, চাঁদাবাজদের সাথে বাউফলবাসীর আপোষ হবে হবে না। সবাই মিলে বাউফল মানে এটা নয় যে চোর পুলিশ ভাই ভাই, এটা কি হবে? হবে না। বাউফলবাসী সবাই মিলে ভাই ভাই মানে আমরা যারা বাউফলের সবাই কল্যাণ চাই, আমরা সবাই মিলে বাউফল। রাজনৈতিক মত থাকতে পারে, পথ থাকতে পারে। আপনি পৃথিবীতে দেখবেন উন্নত রাষ্ট্রগুলো তার একটা রাজনৈতিক মত আছে, তার একটা ভিন্ন দর্শন আছে, ভিন্ন একটা চিন্তা আছে। এই ভিন্ন চিন্তা, মত এবং পথের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে জাতীয়ভাবে ঐক্য বিনির্মাণ করে তারা রাষ্ট্রের জন্য যখন এগিয়ে যায় তখন ওটা উন্নত রাষ্ট্র হয়। আমরা জানি না আগামী দিনে বাউফল ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্য নির্মাণ করে উন্নত বাংলাদেশ করতে পারবে কিনা। আমরা বাউফলকে উন্নত বাউফল করে বাংলাদেশকে উন্নত বাংলাদেশে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। এটা হচ্ছে আমাদের 1 নম্বর কথা। সেজন্য আজকে এখানে যারা এসছেন শুধু একটা নির্দিষ্ট দলের মানুষেরা এখানে এসছেন, এটা চেহারা দেখলে আমার কাছে তা মনে হয় না, এবং আমি এরকম আশা করি এখানে আসিও নাই। আমাকে বলাও হয়েছে যে মাসুদ ভাই এখানে শুধুমাত্র জামাত ইসলামের ভাইয়েরা আসবেন না, এখানে সব দলের মতের মানুষেরা এসছেন। এটা আমার জন্য অত্যন্ত আনন্দের। আমি সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এত সংখ্যক মানুষ এখানে উপস্থিত হবেন এটা আমি ভাবতে পারি নাই। আমার চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির, আমার সহকারী সেক্রেটারি, ওনারা বলেছেন যে এটা এখানকার একটা আসনের প্রোগ্রামের মতো হয়ে গেছে। এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই পুরো কষ্টটাকে কবুল করে দুনিয়ায় সম্মানিত করুন, পরকালে আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম যাজা দিয়ে এখানে আমরা যে আশায় একত্রিত হয়েছি আল্লাহ তাআলা ভুল ত্রুটি মাফ করে দিয়ে কাল কিয়ামতের দিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে এভাবে আমাদেরকে একত্রিত করে দিন। ভাইয়েরা, এটা কি জান্নাতের টিকিট দেওয়া হলো? কিন্তু আপনারা কি বাইরে শুনতে পান না যে আমরা এরকম জান্নাতের টিকিট বিক্রি করি? আমরা একটা কথা বলি, 1.5 ঘন্টা 2 ঘন্টা, আজকে 6:30 থেকে প্রোগ্রাম শুরু হয়েছে, এখন প্রায় 9:30 পার হয়ে গেছে। 3 ঘন্টা একটা মুসলমানদের প্রোগ্রামে আলোচনা হবে, সেখানে জান্নাত জাহান্নামের আলোচনা হবে না, এটা হইতে পারে? এটা কোনো মুসলমানদের প্রোগ্রাম হইতে পারে? সেখানে জান্নাতের আলোচনা হবে না? হবে না। সেখানে জাহান্নামের সতর্ক করার জন্য আলোচনা হবে না? হবে না। যদি ওটা জান্নাত এবং জাহান্নামের আলোচনা না হয় তাহলে বুঝতে হবে যে ওটা জান্নাতের যেহেতু আলোচনা হয় নাই, তাহলে ওখানে জাহান্নামের আলোচনার কথাও নিশ্চয়ই আলোচনা হবে। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? আমরা জান্নাতে যদি যেতে চাই তাহলে জান্নাতের আলোচনা হবে না? হবে না। জান্নাতের পথে আমরা ছুটবো না? ছুটবো না। জান্নাতের কথা আমরা বলবো না? বলবো না। এটা কি ব্যবসার কথা? এটা কি রাজনীতির কথা? আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তির কথা। এটাকে আজকাল কেউ কেউ বলে বেড়াচ্ছেন জান্নাতের টিকিট বিক্রি হয়, এমন প্রোগ্রামে যাবেন না। আচ্ছা, তাহলে আমরা কোন প্রোগ্রামে যাব? কোন প্রোগ্রামে যাব? আমি এটা কোন রাজনৈতিক উদ্দেশ্যে বলছি না। আমাদের জান্নাতের লোভ আছে না নাই? আমরা জান্নাতের প্রত্যাশা আছে না নাই? আছে। আমি তো মাঝে মধ্যে অবাক হই, আমাদের ওই সমস্ত ভাইদের জানতে চাওয়া উচিত। মুসলমানরা এক জায়গায় বসে 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলবেন, তার মধ্যে জাহান্নামের সতর্কতা নাই, তার মধ্যে জান্নাতের লোভ তৈরি করার আলোচনা নাই। ওই পুরো প্রোগ্রাম, ওই পুরো সময় সম্পর্কে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাউফলকে কেমন দেখতে চান আপনি? প্রথম কিভাবে দেখতে চান? দেখতে চান এই বাউফলটা কোনো একজন ব্যক্তি এবং কোনো একটা দলের না, এটা আমাদের সকলের বাউফল। কার বাউফল? সকলের বাউফল। কিন্তু আমাদের হয় কি, 5 মাস 6 মাস 7 মাস আপনাকে মালিক বানিয়ে রাখে। এখন আপনার কদরের অভাব নাই। এখন শফিকুল ইসলাম মাসুদ চট্টগ্রামে ছুটে এসেছে আপনার খোঁজ নেওয়ার জন্য। এরকম আরো কেউ আসতে পারে।
এখন থেকে নির্বাচন ফেব্রুয়ারি মাস পর্যন্ত যদি নির্বাচন হয়, আশা করি হবে ইনশাআল্লাহ। যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয় তাহলে নির্বাচন পর্যন্ত আপনার কদর সম্মান মর্যাদা থাকবে, আপনি বাউফলের মালিক থাকবেন। এরপরে ওখানকার একজন ব্যক্তি এবং দল মালিক হয়ে 5 মাসের পরিবর্তে আপনাকে 5 বছরের জন্য গোলাম বানাবে, এরকম একজন এমপি আমরা বাউফলে চাই। দেশ স্বাধীন হয়েছে 53 বছর। আপনারা মুরব্বীর এখানে আছেন, আমাদের তখন জন্ম হয় নাই, আমাদের জন্ম হয়েছে স্বাধীনের পরে। কিন্তু আমাদের সৌভাগ্য, স্বাধীনের পরে জন্ম হলেও আমাদেরকে রাজাকার উপাধি শুনতে হয়। আলহামদুলিল্লাহ, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে এরকম রাজাকার, এরকম আরো অন্য কোনো গালি যদি আমার আসে, আমাদের মন খারাপ হবে না, আমরা আনন্দিত হব, আনন্দিত হব। কারণ বাংলাদেশ জামাত ইসলামীকে এরকম রাজাকার, এরকম আলবদর আল শামস উপাধি দেওয়া হয়েছে। দেশ স্বাধীনের পর জামাত ইসলামীর একজন নেতা তো দূরের কথা, একজন সমর্থক দেশের অন্য কোথাও যায় নাই। কিন্তু দেশপ্রেমিক যারা উপাধি দিয়েছে, কেউ ভারত গিয়েছে, কেউ লন্ডন গিয়েছে, কেউ কানাডা গিয়েছে, কেউ আমেরিকায় পাড়ি জমিয়েছে, জামাতের সমর্থকরা দেশ ছাড়ে নাই। তার মানে আমরা রাজাকার নই, আমরা প্রকৃত দেশপ্রেমিক হিসাবে ফাঁসির মঞ্চে গিয়েছি। এই দেশ থেকে আমরা কোথাও যাই না, ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি। এই দেশে আমরা কোথাও পালাই নাই, আমরা পালাচ্ছি না, আমরা পালাবো না। কিন্তু আমরা পালাবো না এ কথা বলে পালিয়েছেন না পালান নাই? কেন ভাই পালাইতে হলো কেন? আপনারা এত উদার হইলেন কেন? আমরা তো আপনাদেরকে দেশ ত্যাগ করতে বলি না, আমরা বলছিলাম কি ত্যাগ করতে। কিন্তু ওনারা এত উদার হয়ে গেলেন, এত ভালো হয়ে গেলেন, এত ত্যাগী পরিবার হয়ে গেলেন, এত ত্যাগী দল হয়ে গেলেন যে নিজের দলের সেক্রেটারিকেও নেওয়ার সুযোগ পান নাই, পরিবারেরও সবাইকে নিতে পারেন নাই। ওনাদের কাছে সুটকেসের মূল্য আছে, ওনার দলের এবং দেশের জনগণের মানুষের মূল্য নাই। আমি মাঝে মধ্যে বলি, ভাইয়েরা কি হিসাব করেন, কি টিউবওয়েল, কি রাস্তার কথা বলেন, কি স্কুল কলেজ মাদ্রাসার কথা বলেন, কি উন্নয়নের কথা বলেন, নিশ্চয়ই এগুলো লাগবে। কিন্তু যেই দল, যেই দলের নেতা আপনাকে একটা মেসেজ পর্যন্ত দেয় না পালাবার জন্য, ওনার দলের, ওনার পরিবারের কয়েকজনকে মেসেজ দিয়ে আর 14টা সুটকেস নিয়ে উনি নিজে নিরাপদ থাকার প্রয়োজন মনে করেছেন, এরকম পরিবারতন্ত্র আর বাংলাদেশে আগামী দিনে জনগণ পছন্দ করবে না। কেন করবে না? আমরা কেন কি বাউফল চাই? সেজন্য বলেছি আমরা বাউফল চাই আগামী দিনে কোনো একটা ব্যক্তি কিংবা দলের মালিকানা বাউফল হবে না, বাউফল হবে 4.5 লক্ষ মানুষের বাউফল। কাদের বাউফল? 4.5 লক্ষ মানুষের বাউফল হবে। এই 4.5 লক্ষ মানুষের যদি বাউফল করতে হয়, তাহলে আগামী দিনে আমরা এমপি নির্বাচন করব না সেবক নির্বাচন করব? বিগত দিনে আমরা এমপি নির্বাচন করছি না সেবক নির্বাচন করছি? ভোট তো প্রচুর দিয়েছেন আপনারা, অনেকে দিয়েছেন, বিগত 15 বছর হয়তো অনেকে দিতে পারেন না। আমরা এই বছর একটা সিদ্ধান্ত নিতে পারি না ভাই, যে দেশ স্বাধীন হয়েছে 53 বছরে, আমরা তো প্রচুর এমপি নির্বাচন করেছি, কেউ 7 বার হয়েছেন, হিসাব দেন আমাদের। অহংকার করে বলেন, গর্ব করে বলেন 7 বারের এমপি। আমি শুধু এমপি না, আমার ঘর, আমার দল, আমার পুরো এলাকা এমপি। এই 7 বার যাদেরকে আমরা এমপি বানিয়েছি, আমরা কি এই কথা বলতে পেরেছি যে এই পুরো বাউফলটা আমার হয়েছে, আমাদের হয়েছে, আমরা সবাই মিলে বাউফল? এবার 2025 সালের 26 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, আমরা একটা কথা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়ে নির্বাচনে অংশ নিতে চাই। নির্বাচনের পর এমপি নির্বাচন হয়ে কোনো ব্যক্তি এবং দলের বাউফল হবে না, বাউফল হবে আমাদের সকলের বাউফল। দ্বিতীয় কথা, আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, কি চান আপনি? এই সবার বাউফলের পরে আপনার চাওয়া হচ্ছে একটা দুর্নীতি মুক্ত সুশাসন, গুড গভর্নেন্সের একটা বাউফল। আচ্ছা ভাই, দুর্নীতি রোধ করার জন্য আগে দুর্নীতির বাউফল, দুর্নীতি মুক্ত বাউফল হবে না দুর্নীতি মুক্ত ব্যক্তি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আগে সোনার মদিনা করেছেন, তারপর সোনার মানুষ বানিয়েছেন। আগে সোনার মদিনা, তাহলে আমাদের তো আগে সোনার বাউফল হবে, তারপরে সোনার মানুষ হবে ইনশাআল্লাহ।
আমাদের এই বাংলাদেশকে সোনার বাংলা করতে চেয়েছিল কেউ কেউ, না চান নাই? ওনারা শেষে আফসোস করে কি বলেছেন? কি বলেছেন? এটা জামাত বলছেন না অন্যরাই বলছেন? ওনারাই বলেছেন সবাই পায় সোনার খনি, ওনারা পাইছেন চোরের খনি। আলহামদুলিল্লাহ, এই চোরের খনির বাংলাদেশে তাদের দেওয়া ঘোষণার মধ্যেও বাংলাদেশ জামাত ইসলামী তাদের তৈরি করা কিছু মানুষকে এমন সোনার মানুষে রূপান্তরিত করতে পেরেছে, যখন বাংলাদেশ 3 বারের জায়গায় দুর্নীতিতে চ্যাম্পিয়ন, তখন জামাত ইসলামের প্রতিনিধিরা 2 টাকার দুর্নীতি করেন নাই বলে বাংলাদেশে তারা সোনার মানুষে পরিণত হয়েছে। তাহলে দুর্নীতিমুক্ত বাউফলের জন্য এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কথায় ভোট দেবেন না কাজে ভোট দিবেন। এবার আমরা কথার পক্ষে না কাজের পক্ষে? দেখি কাজের পক্ষে যারা, কাজের পক্ষে ইনশাআল্লাহ। তাহলে যা বলবো তাই করব, যা করব তাই বলবো, এরকম মানুষের পক্ষ নেওয়ার জন্য এবার আমরা প্রত্যেকের কাছে দাওয়াত নিয়ে পৌঁছাবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। কেন এইটা করতে হবে? এই কারণে আপনাকে যে জগত হয়ে বলুক, আমিও যদি বলি যে আমি রাস্তা করে দেব, আমি মসজিদ করে দেব, আমি মাদ্রাসা করে দেব, আমি দুর্নীতিমুক্ত একটা বাউফল করে দেব, আপনাদের চাল ডাল গম খাবারের কোনো অভাব হবে না, আমাদের যুবকেরা সবাই চাকরি পেয়ে যাবে, আত্মকর্মসংস্থানে সবাই ব্যবস্থা হবে, একটা কথা পরিষ্কার বুঝতে হবে আমাদের সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা আল্লাহর গোলাম, এই জমিনটা আল্লাহর। যতক্ষণ পর্যন্ত এই জমিনে আল্লাহর দেওয়া বিধান কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওয়াদা হচ্ছে আসমান এবং জমিনের বরকতের দরজা খুলবে না। আসমান এবং জমিনের বরকতের দরজা না খোলা পর্যন্ত কোনো ব্যক্তির সাধ্য নেই রাষ্ট্রীয় সব সহযোগিতা নিয়ে তিনি সমাজের সব সমস্যার সমাধান করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিষ্কার উল্লেখ করেছেন, আমি যে আয়াত দিয়ে আপনাদেরকে কথা শুরু করেছিলাম, ওমাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর বিধান মেনে চলবে, আল্লাহর দেয়া আইন অনুযায়ী সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহ বলেন ইয়াজআল লাহু মাখরাজান, ইয়াজআল লাহু মাখরাজান। আজ এখানে গার্মেন্টসের চাকরির জন্য ছুটে এসেছেন, হালাল রুটি রুজির প্রয়োজনে, পরিবার পরিচালনার প্রয়োজনে, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আশাবাদী করতে চাই। গার্মেন্টস, ইপিজেড এবং সিএনডেফ এই কার্যক্রমগুলোর সাথে সম্পৃক্ত করে আল্লাহ যদি বাংলাদেশ জামাত ইসলামী এবং আমাদেরকে কবুল করেন, আপনারা যদি এই সুযোগ ইসলামপন্থীদের হাতে তুলে দেন, তাহলে আমরা আমাদের বরিশাল পটুয়াখালী অঞ্চলে আপনাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হবে। হ্যাঁ, চট্টগ্রামে যে আমরা আসবো না তা আসবো, চট্টগ্রামেরও বেড়াতে আসবো, কিন্তু কাজের জন্য চট্টগ্রামে হয়তো ভবিষ্যতে আমাদের আসতে জানানো হয়, তার জন্য আমরা দক্ষিণবঙ্গে উদ্যোগ গ্রহণ করব। দরকার আছে না নাই? সুযোগ আছে না নাই? আছে। শুধুমাত্র আমাদের পরিকল্পনা দরকার, শুধুমাত্র আমাদের ন্যায় দরকার, শুধু আমাদের নিষ্ঠা দরকার, শুধুমাত্র আন্তরিকতা দরকার, শুধুমাত্র এই মুখগুলোকে মনে করতে হবে এটা আমাদের বাউফলের ভাই না, এটা আমার বাউফলের পরিবারের একজন সদস্য, আমার পরিবারের সদস্যের জন্য যা করা দরকার আমি আপনাদের জন্য তাই করব। আমার কাছে খুবই আশার দিক মনে হয়েছে ইনশাআল্লাহ আমাদের চট্টগ্রাম যা করছে, চট্টগ্রামে যে যে বিষয়গুলো সম্পৃক্ত হয়েছে, ক্রমান্বয়ে আমাদের বরিশাল অঞ্চল, আমাদের পটুয়াখালী, দক্ষিণবঙ্গকে আমরা এরকম আস্তে আস্তে ঢেলে সাজালে আমরা শুধু পটুয়াখালীতে এখানে যেমন আসবো, চট্টগ্রাম থেকেও ইনশাআল্লাহ আগামী দিনে নজরুল ভাই আমাদের ওখানে সমাবেশ করতে যাবে। আমাদের দাওয়াত রইল, আমাদের দাওয়াত রইল নজরুল ভাইকে, আমাদের ফয়সাল মোহাম্মদ ইউনূস ভাইকে দাওয়াত রইল। ইনশাআল্লাহ এই ব্যবস্থা করার দায়িত্ব আমাদের দক্ষিণ অঞ্চলের আছে না নাই? আমরা চাইলে পারবো না? পারবো না। আমরা শেরেবাংলা একে ফজলুল হক সাহেবের এলাকার মানুষ, এটা যেমন ইসলামের প্রবেশদ্বার, এটা যেমন আমাদের স্পিরিটের ব্যাপার। ইনশাআল্লাহ সত্য এবং সাহসিকতা, আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা। শেরেবাংলা ফজলুল হক একে ফজলুল বলেছিলেন যে যখন তোমাদের প্রতিবেশী তোমাদেরকে চেপে ধরে রাখবে এবং তোমাকে মনে করবে যে তুমি ঠিক পথে আসো, তখন বুঝবা যে সে তোমার মূল শত্রুতে পরিণত হয়েছে। আর যখন তোমাকে বলবে তুমি ঠিক পথে নাই, তখন বুঝবা যে আসল পথটাই তুমি ধরতে পারছো। আলহামদুলিল্লাহ, আমাদেরকে যারা মনে করেন যে তাদের সবার সাথে সম্পর্ক আছে, প্রতিবেশী রাষ্ট্র আমাদের সাথে সম্পর্ক নাই যখন বলে, তখন শেরেবাংলা একে ফজলুল হকের কথা মনে পড়ে, বাংলাদেশ জামাত ইসলামী সঠিক পথেই পরিচালিত হচ্ছে।
3 নম্বর কথা, আমাদের ইউনিয়নগুলোতে 2024 সালের 5ই আগস্টের পর আমরা মনে করেছিলাম আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে, আমাদের আর কোনো অসুবিধা নাই, দুর্নীতি নাই, আমাদের আর চাঁদাবাজি থাকবে না, আমাদের আর চুরি ডাকাতি থাকবে না, আমাদের আর ঘুষ দিতে হবে না, আমাদের আর সুদ খাইতে হবে না। কিন্তু আমরা লক্ষ্য করলাম 2024-এর 5ই আগস্ট যাওয়ার পর আমাদেরকে এই কথা শুনতে হচ্ছে, আগে একজনকে চাঁদা দিতাম, এখন 3 জনকে দিতে হচ্ছে। আমরা আগামী দিনে বাউফলে এমন একজন সেবক, এমন একজন খাদেম নির্বাচন করব, যে বাউফলকে এমন ভাবে নির্বাচন করবে যে বাউফলে চাঁদা দেওয়া এবং চাঁদা নেওয়ার কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। এই বাউফল আমাদের দরকার আছে না নাই? এই বাউফল যদি আপনারা চান তাহলে এবার আপনাদেরকে একটু সাহস করতে হবে। সাহসটা কি? বাউফলবাসীকে কেউ কেউ বলেন ওই যে আপনারা এরকম প্রথম দিকে একটু ভোট ভালো মানুষকে দিতে চান, সিদ্ধান্ত হয়, কিন্তু একটা সময় আপনাদেরকে ঠিকই আমরা কিনে ফেলবো। এই কিনে ফেলার ঘোষণা ইতিপূর্বে বাউফলে এমন ভাবে বলা হয়েছে, গাছের পাতা শেষ হয়ে যাবে, আমাদের পকেটের টাকা। এরকম ক্যান্ডিডেট বাউফলে গেছে না নাই? আমি আপনাদের সম্মান রেখে বলছি, একটা কথা শ্রদ্ধার সাথে বলি, আগামী দিনে বাউফলের টাকা গাছের পাতা শেষ হয়ে যেতে পারে, তাদের পকেটের টাকা শেষ নাও হইতে পারে। বাউফলের একজন ভোটারকেও কালো টাকা দিয়ে কিনে কোনো ভোট আগামী দিনে আমাদের থেকে ছিনিয়ে নিতে পারবেন। কারণ এবার বাউফলবাসী শুধু নয়, এবার দেশবাসী বেঁধেছে জোট। কি করবে? দেশবাসী বেঁধেছে জোট। ডায়াবেটিসের রোগী এখানে যদি কেউ থাকেন মাফ করে দিয়েন। ছেলে পরীক্ষা দিয়েছে, কয় তোমার ছেলে তো পরীক্ষা দিয়েছে, লাভ হবে না। বলছে কেন? পাশ করবে না। পাশ করছে। বলছে পাশ করছে, চাকরি পাবে না। বলছে চাকরি তো পাইছে আলহামদুলিল্লাহ। বলছে চাকরি পাইলে কি হবে? বেতন পাবে না। বেতনও পাইছে আলহামদুলিল্লাহ। কয় বেতন পাইলে কি হবে? বরকত হবে না। এরপরে ওই লোক মিষ্টি নিয়ে গেছে বাসায়, ওই যে এই সব কাজে কি দেয়? বাধা দেয়, স্বীকার করতে চায় না। মিষ্টি নিয়ে গেছে, মিষ্টি নিয়ে যাওয়ার পর বলছে যে বললাম না বরকত হবে না, তুমি যে মিষ্টি নিয়ে আসছো, আমি তো মিষ্টি খাইতে পারি না, আমার তো ডায়াবেটিস। বলছে আমার ছেলের সমস্যা না, মেধার সমস্যা না, চাকরির সমস্যা না, টাকার সমস্যা না, সমস্যা হলো তোমার ডায়াবেটিসের সমস্যা। আমার এরকম কিছু ডায়াবেটিস মার্কার লোক রাজনীতিতে আমাদের বাংলাদেশে আছে। কয় জামাত ইসলামের ক্ষমতা আছে, ভোট পাবে না। কয় ভোট পাবে, নির্বাচিত হইতে পারবে না। আরে ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীরা দেখিয়েছে, শুধু বিশ্ববিদ্যালয় শিবিরে নির্বাচনই হয় নাই, তারা একটা রোল মডেল সেট করে দেখিয়েছে। বিশ্ববিদ্যালয় চালাতে পারে শিবির, এবার জামাত ইসলামী দেশও চালাতে পারবে। ওনারা কয়দিন আগে বলেছিল, ওনাদের আবার ঘন্টায় ঘন্টায় টক শোতে চেঞ্জ হয় কারো কারো। আমি দুঃখ প্রকাশ করছি, রাজনীতির জন্য বলছি না, বোঝার জন্য। ইসলামপন্থীদের মনে করে টুপি একটা মাথায় দেশে, এরা তো কি পারবে এরা? কিছুদিন আগে তাদের বক্তৃতা ছিল, যারা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় চালাবে তারা দেশ চালাবে। এই কথা বলতো না? বলতো না? বলতো না? বলতো না? যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট ভালো হয়েছে, কয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না। এই কথা কেউ বলে নাই তো বাংলাদেশে। আমার মন বলে, আল্লাহ তাআলা যদি কবুল করেন আর আপনারা যদি চান, জামাত ইসলামী যদি দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারে, ওনারা বলবে দেশ চালাইতে পারবে না। এরপর যখন আমরা চালানো শুরু করে দেবো, আল্লাহর রহমতে আপনারা যখন সহযোগিতা করবেন, বলে চালাইতে পারলে লাভ হবে না, উন্নতি করতে পারবে না। এরপর যখন আমরা উন্নতি করা শুরু করে দেব, তখন ওনারা বলবে উন্নতি করতে পারলে আগাইতে পারবে না। এরপর যখন আমরা আগাইতে থাকবো এবং ইনশাআল্লাহ জামাত ইসলামীকে যদি আল্লাহ কবুল করে, জনগণ যদি 5টা বছর আমাদেরকে দেয়, আমরা বলছি এই বাংলাদেশকে সিঙ্গাপুর, কানাডা, আমেরিকা বানাবো না, এটাকে সোনার মদিনার আলোকে সোনার বাংলায় রূপান্তরিত করবো। ভাই, একটা আবদার তো করতেই পারে ইসলামপন্থীরা, ভালো মানুষগুলো যে কথা বলতে পারে। 53 বছর তো আপনারা বিভিন্ন জায়গায় মতে পথে আপনি আপনার সমর্থন দিয়েছেন। 5টা বছরের জন্য আমরা আপনাদের কাছে ভিক্ষা চাই, ইসলামের জন্য, আল কোরআনের শাসনের জন্য। আল্লাহর কাছে কিয়ামতের দিন আমাদেরকেও তো এই জবাবদিহির আওতায় পড়তে হবে।